আজকের এই দিনেও রবিবাসরীয় দিন একেই এবং সেই দিনে প্রচারটাও জোর কদমে চলেছে। আর প্রচারে নববর্ষে নতুন রূপ। চলুন, ত্রিশূল হাতে প্রচার দেখেছেন, দেখাবো আপনাদেরকে। তবে কোন কোন প্রচারের জায়গা আমরা বিশেষ করে নজর রেখেছি তা হচ্ছে নববর্ষে নবরূপে ভোট প্রার্থীদের প্রচারে ত্রিশূল হাতে দিলীপ ঘোষ, সাদা পোশাকে অধীর বাবু। শুরুটা দেখাই দিলীপ ঘোষকে দিয়ে। দেখুন, ত্রিশূল হাতে দিলীপ বাবু। একদিকে যখন দুর্নীতি বন্ধ করতে হবে, বিজেপির তরফ থেকে যে সংকল্প আপনারা জানেন, সেই সংকল্পে তারা সম্পূর্ণ বিষয়টি রেখেছেন। তো সেই জায়গায় দিলীপ বাবু আজকে ত্রিশূল হাতে বেরিয়েছেন এবং তা তো অবশ্যই দুর্নীতিকে রোধ করা বা বধ করা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা। তো একদিকে যখন আজকে রবিবাসরী এই প্রচারে নতুনত্ব দেখলাম, ত্রিশূল হাতে দিলীপ বাবু বেরিয়েছেন, ঠিক তার পরের ছবিটা আরো একটি গুরুত্বপূর্ণ ছবি, সবাইকেই দেখাবার চেষ্টা করবো। এবার দেখাই অধীরের ছবি। অধীর বাবু দেখুন, এই মুহূর্তে খুব স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তিনি তার প্রচার সারছেন। কোথাও কি বোঝা যাচ্ছে গতকাল একটুখানি হলে পরেও যে ছবিটা সামনে এসেছিল, যে অভিযোগটা তার বিরুদ্ধে ছিল, হাতাহাতি তর্কাতর্কি, তারপরেও স্বমহিমায় দেখতে পাচ্ছি আমরা অধীর বাবু তিনি আজকে ভোট প্রচারে। যদিও গতকালের ঠিক এই ছবিটা যে মেজাজ হারিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস প্রার্থীর প্রচারে চলে উত্তেজনা, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের এরপর বেজায় চটে যাওয়া, সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। কিন্তু আজ একদম সাদা পোশাকে কার্যত শান্তির বার্তা দেওয়ার চেষ্টায় অধীর রঞ্জন চৌধুরী। এটা ছিল দ্বিতীয় প্রচারের ছবি, যা আজকে অবশ্যই গুরুত্ব রাখে। আর এবার দেখাই বামেদের প্রচারের অন্যতম আরো এক মুখ, হ্যাঁ, দীপশিতা, যিনি আজকে প্রচার সারলেন টোটোয় করে। দেখুন, রোদের তো বুঝতেই পারছেন ঝলকানি রয়েছেই, তার সঙ্গে প্রবল গরম, আর টোটোর মধ্যে চেপে বামেদের প্রচার প্রার্থী দীপশিতা। দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তের সেই ছবিটা। বামেরা বারে বারে বলেন তারা সাধারণ মানুষের হয়ে ভোট প্রচারে সাধারণ মানুষের কথা তুলে ধরেন। দীপশিতা কতটা তার লক্ষ্যে তিনি অবিচল থাকতে পারলেন, সেটা তো অবশ্যই আগামী সময় সেটা আমরা বুঝতে পারবো। আর এবার দেখাই আপনাদেরকে অরূপ বাবুর ছবি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই প্রচার নীল সাদা ছাতা মাথায় দিয়ে, বুঝতেই পারছেন রোদ তো প্রকট, আর তার মধ্যে বার্তা অন্ততপক্ষে নীল সাদা রংকে সামনে নিয়ে এসে অরূপ বাবু তিনি তার প্রচার আজকে সারলেন। নীল সাদা ছাতার তলায় অরূপ বাবু তিনি নিজেও ছিলেন এবং তার এই প্রচারের জায়গাটাতেও তিনি স্পষ্ট কি করতে পারলেন, চলুন একটু শোনাই। প্রার্থীরা তো প্রচার সারলেন, তার মধ্যে দুজন প্রার্থীর দুই বক্তব্য, একদিকে দিলীপ বাবু, অন্যদিকে অরূপ বাবু। শোনাই আপনাদের, শুনুন। ছাত্রছাত্রীদের উৎসাহিত করলাম, যারা বিনা পয়সায় আমাদের স্কুল যেটা করেছি সেখানে পড়াশোনা করে কম্পিউটার, সেটাও করলাম। নববর্ষের প্রথম দিন সকালবেলা আমরা বর্ধমানেশ্বর মহাদেবের দর্শন এবং পুজো করলাম। তো বাবার ওখান থেকেই ত্রিশূল লাভ হলো। বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ আর শুভশক্তির তার বেড়েছে প্রভাব, তখন তিনি ত্রিশূল হাতে তুলে নিয়েছেন, তাণ্ডব নৃত্য করেছেন। তো তারই প্রেরণায় আমার কুলদেবতা মহাদেব স্বয়ং, তো তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর